ওয়ালাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুখারীর হাদিস হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যারা মহিলারা ঘন ঘন মাজার জিয়ারত করে তাদের প্রতি আল্লাহ রাসূলের লানত। বুখারীর হাদিস 10 খণ্ড শেষে নবী সাল্লাল্লাহু বলেছেন, ইহুদি খ্রিস্টানদের আল্লাহ ধ্বংস করে দেখ, তাদের প্রতি লানত, যেহেতু তারা তাদের নবীদের কবরগুলোকে সেজদাগাহ বানিয়ে নিয়েছে। আর মুসলমান তাদের পীরেদের মাজারগুলোকে যদি সেজদাগাহ বানিয়ে নেয় তাহলে তাদের প্রতি লানত হবে না কোনো। অবশ্যই দেখুন, আরে এরা নাকি সুন্নি, এরা মাজারে গিয়ে মাথা হ্যাট করে মাজারে আর পুঁ দুসু করে, ওরা বলে আমরা সুন্নি। না উজবিল্লাহ জালে সুন্নি, তোরা শিয়া, মাজার পূজারি, গাঁজা সেবক, দেহ ব্যবসা, তাদের ডন তোরা। এরকম একজন সুলতান মেয়ে, বাংলাদেশে সুলতানা মেয়ে, আমি ওনার কমেন্টটা লিখেছেন যে আপনি থ্রি ফেল মাওলানা, আপনি মুরগির মাথা মাছের মাথা খান, আপনারা স্বামীর পায়ে চুমো দিতে বলেন অথচ পিয়ের পায়ে চুমো দিলে আপনাদের দোষ। আস্তাগফিরুল্লাহ। বোন, আপনার কমেন্টটা সব কোরআন হাদিস বিরোধী। আমি 3 পাস মাওলানা নয়, আমার 1 থেকে পুরোপুরি 1 থেকে 8 পর্যন্ত এক রোল আমার ইনশাল্লাহ, তাও 75-80% নাম্বার নিয়ে ইনশাল্লাহ। আমি দেখিছি ইউটিউব ফেসবুকে। কি মনে করে আপনার মতন কি আমি ডেটিং করে চিটিং ফিটিং করে টুকলাই করে আমি যদি লেখাপড়া শিখবো? আজকে আমি একজন মাদ্রাসার প্রধান শিক্ষক এবং এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি, মানবাধিকার কর্মী একজন আমি সদস্য, এবং ইসলামের দায়ী আমি একজন ইনশাল্লাহ। আপনি কি ভাবতেছেন? নিজের গর্ব বড়াই করার জন্য বলছি না। আর আপনি পাশ করেছেন এটা এখন দলিল দেন, বরং আপনি ফেল করেছেন। আর আপনার পরিচয় আমি বলছি, আপনি মাজার সম্পর্কে বললে আপনার গাটা জ্বলে কেন? দেখুন বোন, রসুল সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা তাদের চুল দিয়ে রসুলকে পা মুছে দিয়েছে, পায়ে চুমা খেয়েছে স্ত্রীরা। সেই জন্য স্ত্রীরা স্বামীর পায়ে চুমা খাবে, পীরের পায়ে নয়। পীরের পায়ে চুমা খাবে যে মহিলা, তার জন্য জাহান্নাম অবধারিত। আপনি লিখে নেন, কোরআন আর হাদিস অনুযায়ী আমি বলছি। আর আমাদের মতো মৌলবীরা আমরা মুরগির মাথা মাছের মাথা খাই, আপনি বলছেন আমরা মুরগির মাথা মাছের মাথা আল্লাহ খাওয়াই আমাদের, আলহামদুলিল্লাহ। তো আমরা যদি আপনার বাবার বিয়ে না পড়াতাম, আপনি তো যারও সন্তান হতেন। এমনকি আপনার যদি বিয়ে না পড়াতাম, আপনার বাচ্চারা তো যারও সন্তান হতো। তো আমার সন্দেহ হচ্ছে মাজার সম্পর্কে আপনার ধারণা কি? আপনি স্বামীর পায়ে চুমা দিলে আপনার জ্বলছে, অথচ পীরের পায়ে চুমা দিলে আপনি খুব খুশি হচ্ছেন। তার মানে আপনি একজন মাজার পূজারী, গাঁজা সেবক এবং দেহ ব্যবসায়ী ছাড়া কিছুই না। সুলতানা মেয়ে, অবশ্যই সাবধান হয়ে যান, এখন আপনার সময় আছে। তো অবশ্যই কোরআন আর হাদিস আপনার পেটে ডুবুরি লাগালে একটাও বার হবে না। ওই জন্য আপনি গাঁজার সেবক হয়েছেন, মাজার পূজারি হয়েছেন। আপনাদের মাজার জিয়ারাতে এরকম, আপনারা কবর গিয়ে মাথা নিচু করেন আর পুঁ দুচু করেন, আর আপনারা বলেন সুন্নি। আপনারা সুন্নি না, আপনার মোতাজিলা, আপনারা শিয়া, আপনারা সুন্নি নন। সুন্নিরা ওইভাবে মাজার জিয়ারাত করে না। তো অবশ্যই স্বামীর পায়ে চুমা দেওয়া লাগবে, স্বামীকে চুল দিয়ে পা মুছে দেওয়া লাগবে, পীরেদের নয়। যে পীরের পায়ে চুমা খাবে, কদমবুচি করবে, সেজদা করবে, এবং পীরের হাতে হাত দিয়ে যে মহিলা বায়াত হবে, সেই মহিলা জাহান্নামে যাবে। এটাই কোরআন বলছে, এটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো মেয়ে লোকের হাতে হাতে বায়াত না। তোরা তো মেয়ে লোক বেটা ছেলে, তোরা তো জড়াজড়ি করেছে সুলতানা মেয়ে। অবশ্যই সাবধান হয়ে যা। মাজারে গাঁজার ব্যবসা, দেহের ব্যবসা করে এখন তোদের আমল নামাকে কলুষিত করেছিস, আর এখন হাক্কানি আলেম ওলামাদের দেখলে খুবই জ্বলে নাকি? সাবধান হয়ে যা।